শুরু হচ্ছে বাঘ আর হাতির গল্প। একসময় ঘন জঙ্গলের গভীরে থাকত এক শক্তিশালী বাঘ। নাম তার দারা। দারা ছিল খুব অহংকারী। সে ভাবত জঙ্গলে তার চেয়ে বড় আর শক্তিশালী কেউ নেই। একই জঙ্গলে থাকত শান্ত স্বভাবের এক বিশাল হাতি। তার নাম ছিল বলরাম। বলরাম কারো সঙ্গে ঝগড়া করত না। সে জঙ্গলের সবার বন্ধু। একদিন বাঘ দারা জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখল বলরাম নদীর ধারে জল খাচ্ছে। বাঘ অনেক দূর থেকে চিৎকার করে বলল, এই হাতি, জঙ্গলের রাজা আমি, সবাই আমাকে ভয় পায়, তুমি কেন আমার সামনে মাথা নিচু করে নমস্কার করছো না? হাতি বলরাম শান্তভাবে বলল, দারা ভাই, জঙ্গলে অহংকার করে কেউ বড় হয় না। শক্তি থাকলেই যে রাজা হওয়া যায় তাও নয়, সবার ভালোবাসা পাওয়াটাই বড় কথা। এ কথা শুনে বাঘ আরও রেগে গেল। তুমি কি বলতে চাইছো আমি রাজা নই? বলে বাঘ লাফিয়ে হাতির সামনে এসে দাঁড়ালো। হাতি বলরাম ভদ্রভাবে বলল, আমি ঝগড়া করতে চাই না, কিন্তু অহংকার করলে কেউ টেকে না। বাঘ শুনল না। সে বীরত্ব দেখানোর জন্য হাতির দিকে ঝাঁপাতে গেল, কিন্তু হাতি ছিল শান্ত কিন্তু শক্তিশালী। সে বাঘটিকে আঘাত করল না, শুধু তার সামনে দাঁড়িয়ে বিশাল সুর দিয়ে বাঘকে আলতো করে সরিয়ে দিল। বাঘ মাটিতে পড়ে লজ্জায় লাল হয়ে গেল। তখন হাতি বলল, দারা, শক্তির চেয়ে বড় হলো জ্ঞান আর বিনয়। অন্যকে ভয় দেখিয়ে নয়, সাহায্য করে রাজা হওয়া যায়। বাঘ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, আমি ভুল করেছি। অহংকার করে কাউকে ছোট করা ঠিক নয়, তুমি আমাকে ক্ষমা করো। হাতি হেসে বলল, বন্ধুত্ব থাকলে জঙ্গল আরও সুন্দর হয়। সেদিন থেকে বাঘ দারা আর অহংকার করল না। সে হাতি বলরামের ভালো বন্ধু হয়ে গেল আর জঙ্গলে শান্তি ফিরে এলো। বন্ধুরা, এত সুন্দর গল্প শোনানোর পরে আমি কি একটা লাইক সাবস্ক্রাইব পেতে পারি না?